Assalamu alaikum, dear students. How are you? I hope all of you are fine. I am also fine by the grace of Almighty Allah. Our today's topic is completing sentence. I discussed some exercises in my last class. I will discuss more rules with examples and exercises in today's class. Okay, students? So now let's start. 1. Look at the slide. Here are some exercises. We will discuss the rules with the exercises. Okay? Number A. Physical exercise keeps us healthy and strong. The meaning of this sentence in Bengali is শরীর চর্চা আমাদেরকে স্বাস্থ্যবান এবং শক্তিশালী করে। If you make regular physical exercise, যদি তুমি নিয়মিত শরীর চর্চা করো তাহলে কি হতে পারে? আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য সেন্টেন্সের যে অংশটা দেওয়া থাকবে তার সাথে রেলেভেন্ট মানে সঙ্গতিপূর্ণ বাক্যাংশ লিখবে, তবে সেন্টেন্স প্যাটার্নটা ঠিক রাখবে। ক্লিয়ার স্টুডেন্টস? আমাদের আনসারগুলো ভ্যারি করতে পারে কিন্তু সেন্টেন্স প্যাটার্নটা ঠিক থাকবে। ইফ ইউ টেক রেগুলার এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, যদি তুমি নিয়মিত শরীর চর্চা করো তাহলে কি হতে পারে? কেউ বলতে পারো যে নিয়মিত শরীর চর্চা করলে সুস্থ থাকা যায়, কেউ বলতে পারো ফিট থাকা যায়, কেউ বলতে পারো সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, তাই না? তাহলে আমরা দেখি এর আনসারটা কি হতে পারে। You will keep fit. If you take regular exercise, physical exercises, you will keep fit or you will be healthy. Okay? Dear students, এদিকে একটু লক্ষ্য করো। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কন্ডিশনাল সেন্টেন্সের প্যাটার্নটা ফলো করা হয়েছে, তাই না? মনে আছে তো স্ট্রাকচারটা? এটা গত ক্লাসেও আলোচনা করা হয়েছিল। কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাই না? এখানে দেখো ইফ প্লাস কি আছে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস পরের অংশটা তাহলে কি হবে? ফিউচার। এই কারণে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। সো পরের অংশটা কি হবে? ইউ উইল কিপ ফিট অর ইউ উইল বি হেলদি। ওকে? দেন নাম্বার বি, দে কেম টু ইউ উইথ এ ভিউ টু, তারা তোমার কাছে এসেছিল কিছু একটার জন্য, বাট ইউ স্কল্ডেড দেম উইদাউট এনি রিজন, কিন্তু তুমি তাদেরকে ভর্ৎসনা করেছো, গালমন্দ করেছো উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে দে কেম টু ইউ উইথ এ ভিউ টু, তারা তোমার কাছে এসেছিল সাহায্য চাওয়ার জন্য, হতে পারে না? তারা তোমার কাছে এসেছিল তোমাকে দেখার জন্য, তোমার কাছে সাক্ষাৎ করার জন্য, হতে পারে। তাহলে দেখি আমরা সঠিক অ্যান্সারটা কি দেওয়া হয়েছে। দে কেম টু ইউ উইথ এ ভিউ টু সিকিং ইউর হেল্প, তোমার সাহায্য চাওয়ার জন্য, কিন্তু তুমি কারণ ছাড়াই তাদেরকে গালমন্দ করেছিলে। পাস্ট টেন্স।
এখন দেখো এখানে সেন্টেন্স প্যাটার্নটা দেখো, উইথ এ ভিউ টু। আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়েছি তখন আমরা পড়েছিলাম উইথ অ্যান আই টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, মনে আছে? এই ফ্রেজের সাথে যে টুটা থাকে এরপরে কি থাকবে? ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই প্যাটার্নটা তোমাকে খেয়াল করতে হবে। সিকিং ইউর হেল্প, ওকে? দেন প্লিজ ওয়েট হিয়ার আনটিল, দয়া করে এখানে অপেক্ষা করো যে পর্যন্ত না। আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, তোমার সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করার আছে। তাহলে কী হবে? প্লিজ ওয়েট হিয়ার আনটিল কী হবে? আই কাম হতে পারে, দেখো কি আছে, আনটিল আই রিটার্ন অর আনটিল আই কাম ব্যাক। দেখো আনটিল আই রিটার্ন অর আনটিল আই কাম ব্যাক, ওকে? Then I was not hungry at all. If I had been hungry, আমি আদৌ ক্ষুধার্ত নয়, যদি আমি ক্ষুধার্ত হতাম। ক্ষুধার্ত হলে কী করতাম? এখানেও দেখো কন্ডিশনাল সেন্টেন্স, ইফের সেন্টেন্স প্যাটার্নটা। এখানে কোন কন্ডিশনাল আছে দেখো, ইফ আই হ্যাড বিন হাংরি, কোন কন্ডিশনাল আছে? এখানে থার্ড কন্ডিশনাল আছে, তাই না? পারফেক্ট কন্ডিশনাল, ইফ আই হ্যাড বিন হাংরি। তাহলে মনে আছে? তাহলে পরেরটা কি হবে? আমি কি করতাম? আগে বাংলার রিলেভেন্ট সেন্টেন্স পার্টটা বলো। ইফ আই হ্যাড বিন হাংরি কী হবে? আমি তাহলে আমার জন্য খাবারের অর্ডার দিতে পারতাম, তাই না? দেখো কি আছে, আই উড হ্যাভ অর্ডার্ড মিল ফর মি। আমি আদৌ ক্ষুধার্ত না, যদি আমি ক্ষুধার্ত হতাম তাহলে আমার জন্য খাবারের অর্ডার দিতাম। এখন এখানে সেন্টেন্স প্যাটার্নটা দেখো, ইফ প্লাস কি পারফেক্ট, তাহলে কী হবে? এটা পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মনে আছে কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্যাটার্নটা তোমাকে ঠিক রাখতে হবে। নাম্বার ই, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। সো উই শুড প্ল্যান্ট, কী হবে? উই শুড প্ল্যান্ট ট্রিজ, উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, তাই না? কি বলছে? উই শুড প্ল্যান্ট ট্রিজ ফর আওয়ার ওন শেক, আমাদের নিজেদের জন্য গাছ রোপণ করা উচিত। দেন নাম্বার এফ, দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট। এখানে একটা প্রবাদ বাক্য বলতে হবে, আমরা দেখতে পাচ্ছি। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, যেহেতু এখানে সময় নিয়ে বলা হয়েছে যে তাই আমাদের সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। সময় নিয়ে বলা হয়েছে, তাহলে সময় নিয়ে আমাদের একটা প্রবাদ বাক্য এখানে লিখতে হবে। কি বলতে পারি আমরা? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর এ স্টিচ ইন টাইম সেভস নাইন, তাই না? দেখো কি আছে, ইয়েস, দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, or stitched in time saves 9. সময়ের 1 4 অসময়ের 10 4। এই স্টিচ ইন টাইম সেভস 9 অ্যান্ড টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান অর্থ হচ্ছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। Then we should drink pure water. আমাদের
কি আমাদের পিওর ওয়াটার মানে পরিষ্কার পানি পান করা উচিত, বিশুদ্ধ পানি পান করা উচিত। সিন্স দ্য ওয়াটার অফ দিস বটল ইজ নট পিওর, যেহেতু এই বোতলের পানি কি বিশুদ্ধ না, তাহলে এখানে কি আমরা বলতে পারি যে যেহেতু এই বোতলের পানি বিশুদ্ধ না, এর সাথে রিলেভেন্ট একটা সেন্টেন্স পাঠ করো, আমাদের এটা পান করা উচিত না, আমাদের এটা ব্যবহার করা উচিত না, তাই না? তাহলে কি হবে দেখো, উই শুড নট ড্রিঙ্ক ইট, আমাদের এটা পান করা উচিত না। Yesterday কি বলছে দেখো, দ্য টু ব্রাদার্স ওয়ার নট অন গুড টার্ম, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো না। Yesterday when we went to their house, গতকাল আমরা যখন তাদের বাড়িতে গিয়েছিলাম, যেহেতু দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো না, তাহলে তারা কি করতে পারে, এরকম একটা সেন্টেন্স পার্ট হবে। তাহলে তারা ঝগড়া করতেছিল অথবা তারা মারামারি করতেছিল, তাই না? তাহলে কি হবে, দে ওয়ার কোয়ারেলিং। হোয়েন উই ওয়েন্ট টু দেয়ার হাউস দে ওয়ার কোয়ারেলিং। দেখো কি বলছি, দে ওয়ার কোয়ারেলিং। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস বিভিন্নভাবে দূষিত, অনেকভাবে দূষিত হতে পারে, দূষিত হয়। ইট ইজ হাই টাইম, তাই না? এখন আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর সেন্টেন্স প্যাটার্ন আমরা পড়েছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের সেন্টেন্স প্যাটার্নটা কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে কী হবে, যেহেতু বাতাস অনেকভাবে দূষিত হয়, আমাদের কি করতে হবে, ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস টু রিডিউস এয়ার পলিউশন, আমাদের এয়ার পলিউশন কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে। উই টুক, টেকের পাস্ট ফর্ম টুক, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সেন্টেন্স প্যাটার্ন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের। The martyrs laid down their lives in 1971. শহীদরা 1971 সালে শহীদরা তাদের কি করেছে, জীবন উৎসর্গ করেছিল, তাই না? তাহলে কি হবে, দে ডিড ইট সো দ্যাট, তারা এটা করেছিল, তারা জীবন উৎসর্গ করেছিল কেন, সেই কারণটা তোমরা বলবা, সো দ্যাট, যাতে, সো দ্যাট, যাতে, দে ডিড ইট সো দ্যাট, যাতে তারা তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারে। এর জন্য তো শহীদরা তাদের জীবনকে উৎসর্গ করেছিল 1971 সালে, আমরা জানি, তাই না? তাহলে কী হবে দেখো, সো দ্যাট দে কুড মেক দেয়ার মাদারল্যান্ড ফ্রি, যাতে তারা তাদের মাতৃভূমিকে মুক্ত করতে পারে। নেক্সট স্লাইড। Trees are essential for our existence, so we should. এর আগে আমরা এটা পড়লাম, তাই না, যে গাছ আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ, সো উই শুড। কি পড়েছিলাম মনে করো তো, সো উই শুড প্ল্যান্ট ট্রিজ ফর আওয়ার ওন শেক, তাই না? এখানে দেখি আমরা কি লিখেছি, সো উই শুড প্ল্যান্ট ট্রিজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা।
ড্যাশ ইউ ক্যানট গেট এ গুড জব। কী করলে তুমি ভালো একটা চাকরি পেতে পারো না, সেটা তুমি লিখতে হবে এখানে। কী করলে একটা ভালো একটা চাকরি পেতে পারো না? উইদাউট লার্নিং ইট, অথবা উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। যেহেতু এর আগের সেন্টেন্সটা ইংরেজি ভাষা সম্পর্কে বলা হয়েছে, তাই না? কারাপশন ইজ অ্যান অবসিন টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। ইট ইজ হাই টাইম। আমরা একটু আগে ইট ইজ হাই টাইমের প্যাটার্নটা পড়লাম। তাহলে কী হবে? যেহেতু কারাপশনটা, দুর্নীতি আমাদের জাতীয় ডেভেলপমেন্টের জন্য একটা প্রতিবন্ধক, তাহলে কী হবে? ইট ইজ হাই টাইম উই ফট এগেনস্ট কারাপশন। আমাদের কারাপশনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অথবা ইট ইজ হাই টাইম উই শুড স্টপ কারাপশন, এটা লিখলেও হবে। উই স্টপড কারাপশন, এটা লিখলেও হবে, অথবা উই শুড স্টপ কারাপশন। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস। আই উইশ, তাই না? আই উইশ, আমরা এখানে আই উইশের প্যাটার্নটা আমরা পড়েছিলাম, যে আই উইশ যে কোনটা হয়? অবাস্তব কল্পনা, তাই না? যে যদি আমি কি হতে পারতাম, তাহলে কি হবে? এখানে চাইল্ডহুড নিয়ে কথা বলছে, দেখো। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, তাহলে কি হবে? আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন হতে পারে, তাই না? আই কুড গেট ইট ব্যাক হতে পারে, আই কুড গেট মাই চাইল্ডহুড ব্যাক হতে পারে। দেখো এখানে কি বলেছে? আই উইশ আই কুড গেট ইট ব্যাক, যদি আমি আমার চাইল্ডহুডকে ফিরে পেতাম। মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বাট মোবাইল ফোন আমাদের অনেক প্রয়োজনীয় একটা বস্তু, তাই না? কিন্তু এটার কি আছে? এটার খারাপ দিকও আছে, তাই না? মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, তাহলে কি হবে? বাট ইট হ্যাজ সাম ড্রব্যাকস টু। ড্রব্যাকস হচ্ছে এটার কিছু অসুবিধাও আছে। এটা যে শুধু ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স তাই না, এটার কিছু অসুবিধাও আছে। হি ক্যানট রান দ্য বিজনেস সো হি শুড। যেহেতু সে বিজনেসটা চালাতে পারে না, তাহলে তার কি করা উচিত? হি শুড কী করতে হবে? বিজনেসটা করা বন্ধ করে দিতে হবে, বিজনেসটা ছেড়ে দিতে হবে, তাই না? তাহলে কী হবে? দেখো, ক্লোজ ইট ডাউন। সো হি শুড ক্লোজ ইট ডাউন, তার এটা বন্ধ করে দেওয়া উচিত। হি কনফেসড অর্থ কি? স্বীকার করা। সে স্বীকার করেছিল, যে কি স্বীকার করেছিল? সো আই ফরগেভ হিম, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছিল। সে তার ভুলগুলো স্বীকার করেছিল, হতে পারে না? সে তার দোষ স্বীকার করেছিল, হতে পারে না? তাহলে কি দিয়েছে দেখো? হি হ্যাড মেড দ্য মিস্টেক। সে স্বীকার করেছিল যে সে ভুলটা করেছিল, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। এটা এভাবেও দিতে পারি, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সো আই ফরগেভ হিম, তাও করতে পারো। দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পোয়েম। ছাত্রটা কবিতাটি মুখস্থ করতে পারত না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট। এটা এত কঠিন ছিল যে, তাহলে কী হবে? এটা এত কঠিন ছিল তার জন্য মুখস্থ করা, তাই না? তাহলে কী হবে? It was too difficult for him to learn it.
এটা শেখাটা তার জন্য খুব কঠিন ছিল। এটা তার জন্য শেখাটা এত কঠিন ছিল যে সে শিখতে পারতো না, এত কঠিন ছিল যে সেটা শিখতে পারতো না। দেন নাম্বার আই, সিন্স দে হ্যাড নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস, যেহেতু তাদের আলোচনা করার আর কোনো প্রশ্ন ছিল না, তাহলে কী হবে, তারা আলোচনা অনুষ্ঠানটা শেষ করেছিল। এটা দিতে পারি না আমরা, তাহলে কী হবে, দে এন্ডেড দ্য ডিসকাশন প্রোগ্রাম। দেন female education is a crying need for our country. It is a good sign that nowadays, এটা একটা ভালো লক্ষণ যে ইদানিং মেয়েরা কী করছে, যেহেতু এর আগে ফিমেল এডুকেশন নিয়ে লেখা হয়েছে যে ফিমেল এডুকেশনটা আমাদের দেশের জন্য অতীব প্রয়োজন, তাই না? ইট ইজ এ গুড সাইন দ্যাট নাওএডেজ কে মেয়েরা শিক্ষার সকল ক্ষেত্রেই ভালো করছে। তাহলে ইট ইজ এ গুড সাইন দ্যাট নাওএডেজ গার্লস আর ডুইং বেটার ইন এভরি লেভেল অফ এডুকেশন। ওকে, this slide is not clear, so we can go next slide. Our English teacher punishes latecomers. আমাদের ইংরেজি শিক্ষক দেরিতে যারা আসে লেটকামার তাদের শাস্তি দেয়। পরের অংশটা কি, রিয়াজ অ্যাটেন্ডস দ্য ক্লাস ইন টাইম লেস্ট হি শুড বি কি, হি শুড বি পানিশড। এখানে দেখো লিস্ট আছে, লিস্টের প্যাটার্নটা আমরা এর আগে পড়েছিলাম, তাই না? যে এরপরে সাবজেক্টের পরে কি বসে, শুড বসে। লিস্ট অর্থ হচ্ছে পাশে ভয় হয়, এরপরে শুড বসে। তাহলে কি হবে, যেহেতু আমাদের ইংলিশ টিচার লেট কামারদের শাস্তি দেয়, রিয়াজ কি করে, সময় মতো ক্লাসে উপস্থিত হয়, পাছে ভয় হয়, হি শুড বি পানিশড। পাছে ভয় হয়, সে সাজা পায়, এর জন্য সে সময় মতো ক্লাসে উপস্থিত থাকে। তাহলে কি হবে, হি শুড বি পানিশড, প্যাসিভ ফর্ম হবে, যেহেতু এখানে সাবজেক্ট ওয়ান না। গনি মিয়া ইজ এ কনসিয়াস ফার্মার। গনি মিয়া একজন সচেতন কৃষক। হি অ্যাপ্লাইজ ন্যাচারাল ফার্টিলাইজার ইন হিজ ফিল্ড so that he can get good harvest. সে অ্যাপ্লাইজ ন্যাচারাল ফার্টিলাইজার, সে প্রাকৃতিক সার, তার জমিতে প্রাকৃতিক সার দেয় যাতে যাতে হি ক্যান গেট গুড হারভেস্ট। সার দেয় তো ভালো ফসল পাওয়ার জন্য, তাহলে কী হবে, হি ক্যান গেট গুড হারভেস্ট, ভালো ফসল পায়। দেন এভরিবডি নোজ দ্য প্রভার্ব, প্রত্যেকেই প্রবাদ বাক্যটি জানে। এখানে একটা প্রবাদ বাক্য লিখতে হবে, আমরা জানি, কিন্তু কিসের ওপর আমরা প্রবাদ বাক্যটা লিখব, তারপরে সেন্টেন্সটা দেখে বুঝবো। বাট মেনি পিপল আর ইনভলভড ইন করাপশন, কিন্তু অনেক লোকেই করাপশনে জড়িত থাকে। তাহলে কী হবে, যেহেতু করাপশন নিয়ে কথা হয়েছে, পরেরটা পূর্বের প্রবাদ বাক্যটা কী হবে, অনেস্টি দিয়ে হবে। আমরা প্রবাদ বাক্যটা জানি কী হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? সততাই সর্বোৎকৃষ্ট পন্থা অথবা নীতি। তাহলে কী হবে, এভরিবডি নোজ দ্য
proverb that honesty is the best policy. Very often Ravi feels sick. প্রায় রাবি অসুস্থ বোধ করে। হি হ্যাড বেটার, কী হতে পারে, তার বরং ভালো, কি ভালো, একজন ডাক্তার দেখানো। সো কী হবে, সি এ গুড ডক্টর, তার বরং একজন ভালো ডাক্তারকে দেখানো দরকার। এখানে দেখো হ্যাড বেটারের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না, হ্যাড বেটার, উড রাদার, উড বেটার, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে কী হবে, হি হ্যাড বেটার সি এ গুড ডক্টর, তার বরং ভালো একজন ভালো ডাক্তার দেখানো। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ফাউন্ড ইন দ্য সুন্দরবনস হুইচ, দেখো রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়, সুন্দরবনে পাওয়া যায়, যেটা হচ্ছে হুইচ ইজ এ সেফ প্লেস ফর দেম, যেটা তাদের জন্য নিরাপদ স্থান। দেন নাম্বার এফ, দ্য ইংলিশ টুক পার্ট ইন দ্য ব্যাটল অফ পলাশি আফটার লর্ড ক্লাইভ। আমরা বিফোর এবং আফটারের সেন্টেন্স প্যাটার্নটা পড়েছিলাম, মনে আছে? আফটারের পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স, পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আফটার ব্যবহৃত হয়েছে এবং পূর্বের সেন্টেন্সটা ঠিকই আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দ্য ইংলিশ টুক পার্ট ইন দ্য ব্যাটল অফ পলাশি আফটার লর্ড ক্লাইভ, কী হবে, লর্ড ক্লাইভ হ্যাড টেকেন দ্য লিডারশিপ অফ দ্য ইংলিশ। লর্ড ক্লাইভ ইংরেজদের নেতৃত্ব নেওয়ার পরে ইংরেজরা পলাশির যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাহলে কী হবে, লর্ড ক্লাইভ হ্যাড টেকেন দ্য লিডারশিপ অফ দ্য English. Then number G, since flood has destroyed a huge amount of crops, the farmers have to suffer a lot. কি হবে, since flood has destroyed a huge amount of crops, যেহেতু বন্যা প্রচুর পরিমাণে ফসল নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, কী হবে, তাহলে দ্য ফার্মার্স হ্যাভ টু সাফার এ লট, কৃষকদের প্রচুর সাফার করতে হয়, কৃষকদের প্রচুর সাফার করতে হবে, ভুগতে হবে। তাহলে কী হবে, সিন্স, নাম্বার জি, সিন্স ফ্লাড হ্যাজ ডেস্ট্রয়েড এ হিউজ অ্যামাউন্ট অফ ক্রপস, যেহেতু বন্যা প্রচুর পরিমাণে ফসল নষ্ট করে দিয়েছে, তাহলে এর রেজাল্ট কী হবে সেটা হবে পরের অংশ। ফসল নষ্ট করে দিয়েছে বন্যা, তাহলে কী হবে, কৃষকরা প্রচুর ভুগবে বা প্রচুর ভুগতে হবে, তাহলে কী হবে, দ্য ফার্মার্স হ্যাভ টু সাফার এ লট। Corruption badly affects economic growth. If I dash the prime minister, I were the prime minister, এখানে আছে ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি কি করতাম, যেহেতু এর আগে করাপশন নিয়ে বলছে, তাহলে কি হতাম, আই উড টেক স্টেপস এগেনস্ট করাপশন, করাপশনের বিরুদ্ধে আমি পদক্ষেপ নিতাম, তাই না? এখানে দেখো ই প্লাস পাস্ট, তাহলে কি হবে, পাস্ট কন্ডিশনাল, আই উড টেক স্টেপস। Then he is a rich man but he behaves as if, সে একজন ধনী ব্যক্তি কিন্তু সে ব্যবহার করে যেন, সে এমন ব্যবহার করে যেন, হি ড্যাশ, কি হতে পারে, সে একজন ধনী মানুষ, সে এমন ব্যবহার করে যেন সে কি একজন, সে খুব গরিব, তাই না? অ্যাজ ইফ হি ওয়ার ভেরি পুর, এখন দেখো অ্যাজ ইফের প্যাটার্নটা, অ্যাজ ইফ আফটার অ্যাজ ইফের পরে কি হয়, সাবজেক্ট রিকোয়ার্স বিভার্ব ওয়ার,
যদি সাবজেক্টের পরে বিভার বসে তাহলে সেটা ওয়ার বসে অ্যাজ ইফের পরে, তাই না? যার কারণে হি এর পরে ওয়ার বসবে, অ্যাজ ইফ হি ওয়ার ভেরি পুর। দ্য কন্ডিশন অফ আওয়ার রোডস আর সো মিজারেবল। আমাদের রাস্তাগুলোর অবস্থা এত দুর্দশাগ্রস্ত যে কী হবে, এরপরে কী হবে? সো মিজারেবল দ্যাট পিপল ক্যান নট ইউজ দিস রোডস। লোকজন এই রাস্তাগুলো ব্যবহার করতে পারে না, তাই না? এখানে দেখো সেন্টেন্স প্যাটার্নটা, সো ড্যাশ ড্যাশ দ্যাট আমরা পড়েছি। তার পূর্বের সেন্টেন্সটা কী আছে? প্রেজেন্ট টেন্স, তাহলে পরেরটা কী হবে? ক্যান নট। আর পূর্বেরটা পাস্ট টেন্স থাকলে পরেরটা হতো কুড নট, তাহলে কী হবে? সো মিজারেবল দ্যাট পিপল ক্যান নট ইউজ দিস রোডস। So, dear students, thank you very much. You should practice these rules again and again at home. You should practice these rules and regulations and exercises again and again at home, dear students, and be safe. Thank you very much.